2024 সাল সিংহ রাশি বা লগ্নের কেমন যাবে। এই ভিডিওতে 2024 সালের বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করব। শুরুতে জানিয়ে রাখি, জন্মকুণ্ডলী ও বর্তমান গোচরের ফলাফল একসাথে মিলিয়ে দেখলে সঠিক প্রেডিকশন করা যায়। বছরের ভবিষ্যৎবাণী পুরোপুরি কার্যকর নাও হতে পারে, তাই জন্মকুণ্ডলী মিলিয়ে দেখা উচিত। চলুন শুরু করা যাক। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 2024 সালের বছরের শুরুতে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আমার চ্যানেলটিতে আপনারা যদি নতুন হন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড হতেই আপনারা তা পেয়ে যাবেন। এবার চলুন সিংহ রাশি বা লগ্নের বছরের শুরু অর্থাৎ 1 জানুয়ারিতে গ্রহদের কি পরিস্থিতি তা একবার দেখে নিই। বছরের শুরুতে অর্থাৎ 1 জানুয়ারি আপনার লগ্নে বা প্রথম ঘরে চন্দ্র, দ্বিতীয় ঘরে কেতু, চতুর্থ ঘরে বুধ ও শুক্র, পঞ্চম ঘরে রবি ও মঙ্গল, সপ্তম ঘরে শনি, অষ্টম ঘরে রাহু, নবম ঘরে বৃহস্পতি বিরাজমান আছে। বছরের শুরুতে অর্থাৎ 1 জানুয়ারি গ্রহ পরিস্থিতি গোচরে আপনার দ্বিতীয় ঘরে পুরো বছর কেতু বিরাজমান থাকবে, যার ফলে দ্বিতীয় ঘরের কেতু হঠাৎ ধন প্রাপ্তি করাবে, ধন সঞ্চয় হতে দেবে না। তাই আপনাকে সচেতন থাকতে হবে খরচের ব্যাপারে। কেতুর জন্য আপনার বাণী খারাপ হতে পারে। কেতু চেষ্টা করবে অনাবশ্যক জায়গায় বিবাহ করাবার, তো আপনাকে বিবাহের ভুল জায়গায় সম্বন্ধ করার ব্যাপারে সাবধান হতে হবে। শনি আপনার সপ্তম ঘরে বিরাজমান থাকবে। আমরা সবাই জানি সূর্য ও শনির সম্পর্ক ভালো না। শনি সপ্তমে বসে আপনার বিবাহিত জীবন খারাপ করার চেষ্টা করবে, ভুল জায়গায় সম্বন্ধ করাতে পারে। তাই সূর্য ও শনির চক্করে 2024 পুরো বছর আপনার বিবাহিত জীবন ইগো বা অহংকারে খারাপ করে ফেলবেন না। এই ব্যাপারে আপনাকে সাবধান হয়ে চলতে হবে। আর অষ্টমের রাহুর নবম দৃষ্টি চতুর্থ ঘরে থাকবে। যারা আপনার কাছে কাজ করে বা ব্যবসায় আপনার পার্টনার, জুনিয়রদের সাথে ভালো সম্পর্ক এবং আপনার পরিবারের সাথেও ভালো সম্পর্ক রেখে চলতে হবে আপনাকে। না হলে রাহু ভ্রম তৈরি করে পুরো বছর আপনার খারাপ করে দেবে। নবম স্থান বা ভাগ্যস্থানে বৃহস্পতি হঠাৎ ভাগ্যর উন্নতি করাবে, কিন্তু অহংকারের শিকার আপনাকে হলে হবে না, কারণ শনির ও লগ্নে দৃষ্টি থাকায় আপনাকে অহংকারী বানাতে পারে। এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এবার আসি আপনার কর্মক্ষেত্রের স্থিতি কেমন হবে। আপনার কর্মক্ষেত্রের স্বামী শুক্র। জ্যোতিষশাস্ত্রে সিংহ রাশি বা লগ্নে শুক্রকে শুভ গ্রহ ধরা হয় না। কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, যা থেকে আপনি লাভ পেতে পারেন। শুক্র খুব তাড়াতাড়ি স্থান পরিবর্তন করে। বছরের শুরু থেকে 12 ফেব্রুয়ারি অবধি শুক্র আপনার চতুর্থ ও পঞ্চম ঘরে গোচর করবে। বছরের শুরু থেকেই শুক্র কর্মক্ষেত্রকে দেখবে ও পঞ্চম ঘরে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ করবে। অর্থাৎ 12 ফেব্রুয়ারি অবধি আপনার ইন্টারভিউ হোক বা রেজাল্ট বা নতুন চাকরি নিয়ে সমস্যা হোক, এগুলোর সমস্যা মিটবে। নতুন জয়েনিংয়ের চাকরিতে কিছু অপশান আসবে। পিতার কাছ থেকেও কিছু সাহায্য পাবেন। এরপর 12 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ অবধি একটু সতর্ক হয়ে যাবেন। এই সময় আপনার কর্মক্ষেত্রের মালিক ষষ্ঠ ঘরে চলে আসবে। এর ফলে আপনার শত্রু তৈরি হতে পারে, পারিবারিক অশান্তি, পিতার সাথে মতানৈক্য ও সিনিয়রদের সাথে মতানৈক্য হতে পারে। ব্যবসার কথা বললে কিছু মূল্যবান কাজকর্ম আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে। তাই এই সময়টা বুঝে চলবেন ও অন্যের ঝামেলার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন না। এরপর 7 মার্চ থেকে 12 জুলাই অবধি সপ্তম ও অষ্টম, যেখানে শুক্র উচ্চ হবে,
নবম যেখানে কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি করবে, দশম অর্থাৎ বৃষ রাশিতে মালব্য যোগ নির্মাণ করবে। এরপর আয়স্থানে মিথুন রাশি, যা শুক্রের মিত্র রাশিতে বিরাজমান হবে। অর্থাৎ 7 মার্চ থেকে 12 জুলাই অবধি শুক্র আপনার কর্মক্ষেত্রের হিসাবে ভাগ্য উন্নতি করাবে, প্রমোশনও করাবে, নতুন চাকরির যোগ তৈরি করবে, সিনিয়রদের সাথে মতানৈক্য দূর করবে, বিদেশে কাজের ক্ষেত্রেও আপনাকে এই সময় লাভ দেবে। যদিও এটা শুধু শুক্রের অবস্থান অনুযায়ী বলছি, পরে অন্য গ্রহদের অবস্থান সম্বন্ধেও বলবো। এরপর 12 জুলাই থেকে 25 আগস্ট অবধি আপনাকে পুনরায় সাবধান হতে হবে। কর্মক্ষেত্রের মালিক দ্বাদশ ঘরে যাওয়াতে চাকরিতে সমস্যা, আপনার কনফিডেন্স লেভেল কম হতে পারে, আর আপনার সাথে যারা কাজ করে, সে বন্ধুবান্ধব হোক, ভাই বোন হোক বা জীবনসঙ্গিনী হোক, এদের কাছ থেকে ধোঁকা খেতে পারেন। এই ব্যাপারে সাবধান। এটা সম্পূর্ণ শুক্রের পজিশন অনুযায়ী বললাম। আবার বলি, সিংহ রাশি বা লগ্নে শুক্রকে কারক গ্রহ ধরা হয় না। আপনি যেরকম পরিশ্রম করবেন বা কর্ম করবেন, শুক্র আপনাকে সেই অনুযায়ী ফল প্রদান করবে। এবার একটা অন্য গুরুত্বপূর্ণ কথা বলি। কেতু আপনার দ্বিতীয় ঘরে আছে। শুরুতেই কিছু সাবধানতা বলেছিলাম। কেতুর নবম দৃষ্টি পুরো বছর কর্মক্ষেত্রের ঘরে থাকবে। এই বছর যদি আপনি আপনার বাণী ঠিক রাখেন, বন্ধুবান্ধব, পরিবারের মানুষদের সাথে, বড় বড় বিজনেস পার্টনারদের সাথে আর চাকরিতে সিনিয়রদের সাথে আপনি যদি সুমধুর সম্পর্ক রাখতে পারেন, ঝামেলা এড়িয়ে যদি ব্যবসায় মনোনিবেশ করতে পারেন, তো কেতু আপনাকে আরবপতি বানাতে সাহায্য করবে। ব্যবসার ব্যাপারে সফলতা প্রচুর পরিমাণে পাবেন। কোনো রকম ছল কপট না করে মানুষের সাথে মিত্রবৎ সম্পর্ক করুন। কারোর কথায় এসে বা বেশি লোভের আশায় নতুন চাকরি জয়েন্টের ক্ষেত্রে আপনাকে অনেক খোঁজ খবর নিয়ে করতে হবে, না হলে আপনার ক্ষতির সম্ভাবনা আছে, কারণ কেতু এটাও আপনাকে করাতে পারে। এরপর 1 মে বৃহস্পতি আপনার দশম ঘরে এসে যাবে। পঞ্চম ও অষ্টম ঘরের অধিপতি দশম ঘরে এলে যাদের চাকরি হচ্ছিল না, তাদের চাকরি হবে, বিদেশে চাকরিরও যোগ হবে। আর এরই মধ্যে 14 মে থেকে 15 জুন অবধি রাশিস্বামী অর্থাৎ সূর্য কর্মক্ষেত্রে আসবে। এই সময় আপনি আপনার ইগো আর অহংকারকে সরিয়ে রাখতে পারলে, নিজের বুদ্ধির উপযুক্ত প্রয়োগ করতে পারলে নতুন চাকরি ব্যবসায় উন্নতি করবেন। হতে পারে পরিবার থেকে দূরে গিয়ে কাজ করছিলেন, তো পরিবারের মধ্যে এসে কাজ করতে পারেন। অনেক দিন ধরে কাজ করেও কোনো ফল পাচ্ছিলেন না, তার ফল এই সময় পেতে পারেন। এরপর মঙ্গল 12 জুলাই থেকে 26 আগস্ট অবধি আপনার দশম ঘরে থাকবে। 1 মে বৃহস্পতির কর্মক্ষেত্রে যাওয়া, তারপর লগ্নেশ অর্থাৎ সূর্যর 14 মেতে দশম ঘরে যাওয়া, আর ভাগ্যের মালিকের কর্মক্ষেত্রে কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি করাতে আপনার জীবনে 1 মে থেকে 26 আগস্ট অবধি, বিশেষ করে 12 জুলাই থেকে 26 আগস্ট অবধি সময়, যে পদেই আপনি থাকুন না কেন, উন্নতির প্রবল যোগ তৈরি করবে। এই সময় সফলতা আসবে আপনার জীবনে। এবার বলি বিদেশ যাত্রা নিয়ে। আপনার ছকে বিদেশ যাত্রার কারক গ্রহ হচ্ছে বুধ, আর বুধ খুব দ্রুত রাশি পরিবর্তন করে। তাই অন্যভাবে বলতে গেলে দ্বিতীয়, একাদশ, দ্বাদশ আর ভাগ্যের মজবুত হলে বিদেশ যাত্রার যোগ তৈরি হয়। কেতুর দ্বিতীয় ঘরে থাকায় হয়তো আপনার বিদেশ যাত্রা হলো কিন্তু কাজ হলো না, তো ফিরে এসে আবার অন্য বিদেশ যাত্রা হতে পারে। দ্বাদশ ঘরও আপনার সাপোর্ট দেবে, কারণ অষ্টম ঘরের রাহু দ্বাদশ ঘরে দৃষ্টি দেবে। যাদের বিদেশ যাত্রায় সমস্যা ছিল তাদের সমস্যা মিটবে। এরপর বৃহস্পতির কথা বলি। বৃহস্পতি 1 মে দশম ঘরে এলে পঞ্চম দৃষ্টি তার দ্বিতীয় ঘরে পড়বে। অর্থাৎ আপনি চাকরির জন্য বিদেশ যান বা ব্যবসার জন্য বিদেশ যান বা শিক্ষার জন্য বিদেশ যান, তা 1 মের পর প্রবল হবে। 7 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারির মধ্যে আপনার হঠাৎ বিদেশ যাত্রার
যোগ তৈরি হতে পারে, কারণ বুধ এই সময় আয়ের মালিক হয়ে আয় স্থানকে দেখবে। বুধ কেন গুরুত্বপূর্ণ সিংহ রাশি বা লগ্নে? যে বুধ একমাত্র গ্রহ যে পুরো শত্রুও নয় আবার পুরো মিত্রও নয়। সিংহ রাশি বা লগ্নে বুধ ধন ও আয় ঘরের মালিক। এবার আসি 2024-এ আপনার ইনকাম কেমন হবে। সিংহ রাশি বা লগ্নের মানুষ ঐশ্বর্যপূর্ণ জীবন অতিবাহিত করে, তাই এর জন্য প্রচুর পয়সার দরকার হয়। আর পয়সার সাপোর্ট না পেলে আপনার রাগ বা ক্রোধ নজরে চলে আসে। আপনার ধনভাবে পুরো বছর কেতু থাকছে। কেতু থাকছে মানে পুরো বছরই আপনার হঠাৎ ধনপ্রাপ্তির যোগ তৈরি করবে। অনৈতিক অ্যাফেয়ার বা পরিবারের বেশি দায়িত্ব বা বাণীর ক্ষেত্রে অসাবধান হয়ে পড়েন তো এই ধন বাধাপ্রাপ্ত হবে। অর্থাৎ পুরো বছরে কেতু পয়সার অভাব করাবে না, খালি বাণীর নিয়ন্ত্রণ করুন। ধনভাব ও কর্মক্ষেত্রে একসাথে যোগ তৈরি হচ্ছে, তাই হঠাৎ ধনপ্রাপ্তি হবে। এরপর দেখুন 1 মে বৃহস্পতি দশম ঘরে প্রবেশ করে পঞ্চম দৃষ্টিতে ধনভাবকে দেখবে। কেতুর উপর যে গ্রহের দৃষ্টি পড়ে বা কেতু যে রাশিতে বসে তার হিসেবে ফল দেয়, তাই 1 মের পর আপনার মোটা পয়সা আসার রাস্তা চালু হবে। 15 মার্চ থেকে 23 এপ্রিল এই সময় মঙ্গল যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখন চতুর্থ দৃষ্টিতে কর্মক্ষেত্র ও অষ্টম দৃষ্টিতে ধনভাবকে দেখবে। এই সময় আপনার ধনপ্রাপ্তির যোগ তৈরি হবে। বিবাহ নিয়ে আগেই বলেছি, এবার লাভ লাইফ ও শিক্ষা, সন্তান নিয়ে যদি বলি তো এগুলো সবই পঞ্চম ঘর থেকে বিচার করা হয়। আর আপনার পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি বছরের শুরুতে ভাগ্যস্থানে ও 1 মের পর দশম ঘরে প্রবেশ করবে, তাই আপনার প্রেম সম্বন্ধ ভালো থাকবে সারা বছর। শিক্ষা ও সন্তান নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। উপায় বলি, প্রথমে পুরো বছর আপনাকে ধন সঞ্চয় করতে হবে, ফালতু রিলেশন থেকে বাঁচতে হবে, বাণীর নিয়ন্ত্রণ করতে হবে, পিতার সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে, পিতার কথা শুনতে হবে, নিজের অহংকারকে সরিয়ে কিছু ক্ষেত্রে মাথা নিচু করতে হবে। এটা বিবাহিত জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। শিব চালিসার পাঠ করলে খুবই উপকার পাবেন। প্রত্যেক সোমবার মন্দিরে নারকেল ফাটিয়ে দিয়ে আসতে পারলে ভালো ফল পাবেন। এছাড়া বিষ্ণু সহস্রমন্ত্র পাঠ করতে পারেন। শনি মন্দির যাওয়া শুরু করতে পারেন শনিবার করে বিবাহিত জীবনের জন্য। ধন্যবাদ।